বলেন, হবে আরেকবার বলেন। কোন পুকুর থেকে? ইয়েস রাইট। কোন পুকুর থেকে? কোন হ্যাঁ পুকুর থেকে? আমি From বুঝে গেছি। which আমি pond? থেমে যান মানে বলে থেমে যান, তখন আমার উত্তরটা আপনি ভালো করে জানতে পারবেন। এই যে দেখেন কোন পুকুর এ বলাতে তখন আমি আনলাম কি ইন হুইচ পন্ড, ঠিক আছে। এখন কোন পুকুর জি। থেকে, এই যে থেকে বানিতে এখানে পড়েছেন ফ্রম না, From. ওই ইনের হ্যাঁ। জায়গায় ফ্রমটা লাগাই দেন, ফ্রম হুইচ পন্ড। ক্লিয়ার? আর আছে না স্যার। তারপরে স্যার আমরা পড়ি এরকম হুজ প্রথম থেকে স্যার পড়ি, দেখি একটু পড়ি আর আপনার সাথে এইভাবে আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পড়তে চাইলে আপনি পড়তে পারেন। সব দেখেন একটা একটা পড়ে যান, থাকলে প্রশ্ন করেন, আমি উত্তর দেব। জন্য ফর হোয়াট, কি উদ্দেশ্য, ফর হোয়াট পারপোজ, পারপোজ না, উচ্চারণটা হবে পারপাস। কিসের আগে বিফোর হোয়াট, কিসের পর আফটার হোয়াট, কিসের দ্বারা উইথ হোয়াট, কিসের আগে, কত বছর বয়সে, এট হোয়াট এজ, কত আমরা কত বছর, আমরা কত মানে হাউ, আপনি প্রশ্ন করে থেমে যাবেন, প্রশ্ন প্রশ্ন করে থেমে যাবেন, আমি বারবার বলতেছি কি কথা, প্রশ্ন করে থেমে যাবেন, তাহলে আমি উত্তর দেওয়ার সুযোগটা পাবো। যদি প্রশ্ন করে আবার বলতে থাকেন আরো কিছু, তাহলে আমার উত্তরটা আপনি শুনবেন না। মানে আপনি বলতে পারেন না আপনি কত বছর বয়সে লেখাপড়া শুরু করেছিলেন, আপনি কত বছর বয়সে এসএসসি পাস করেছেন, এই যে কত বছর বয়সে, প্রথমে খণ্ড অংশটা এট হোয়াট এজ, ঠিক আছে, এট হোয়াট এজ, কত বছর বয়সে। আমরা তো মনে হয় কত জানি, হাউ মানে কত, এটা তো আমরা জানি, এখানে হাউটা আসবে না। হাউ মানে কত, মানে কত। আপনি দেখেন আরেকটু উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে এটা। আপনি কোন ক্লাসে পড়েন, আপনি সে কোন ক্লাসে পড়ে, আপনি কোন ক্লাসে পড়েন, কোন মানে কি, কোন মানে কি শিখিয়েছি, হুইচ না, তাহলে তো হওয়ার কথা হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, হুইচ ক্লাস। কিন্তু না, আপনি বাংলা ভাষায় যেমন ভাষার একটা রীতি আছে, ইংরেজিতে ক্ষেত্রে বিশেষে কিছু কিছু জায়গায় ওইরকম রীতি বা ব্যতিক্রম আছে। আপনি কোন ক্লাসে পড়েন, ছোটকাল থেকে পড়ে আসছেন, এটা হুইচ দিয়ে পড়েন না, পড়ছিলেন কি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াট ক্লাস। তার মানে সেন্স হচ্ছে আপনার ক্লাসটা কি সেটা। এখানেও কত বছর বয়স হলে হাউ ওল্ড বা এই এগুলো মিলবে না। বয়স কত হলে তার বয়স কত হাউ ওল্ড হবে, কিন্তু কত বছর বয়সে যখন হবে এটা ইংরেজিতে হবে। আগে কি হাউ ওল্ড ইজ বলতো না, আমি তো মানে আগে মানুষ বলতো হাউ ওল্ড। এটা তো আপনার বয়স কত, এই যে এখানে পড়েছেন আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। আমি বুঝাচ্ছি কি আপনি বয়স কত, আপনার বয়স কত, তখন হাউ ওল্ড দিয়ে দেবেন, কিন্তু কত বছর বয়সে হলে সেটা হাউ দিয়ে হবে না। তাহলে আপনাকে ব্যতিক্রম যদি মনে হয় সেটা মাথায় ভালো করে ঢুকাবেন। এট হোয়াট এজ ডিড ইউ স্টার্ট ইউর প্রাইমারি এডুকেশন, আপনার কত বছর বয়সে প্রাথমিক শিক্ষা শুরু করেছিলেন। এখন ক্লিয়ার? ওকে ওকে, ক্যারি অন। কয়টা, হোয়াট টাইম, কি খবর, হোয়াট অ্যাবাউট, হোয়াট ইজ হোয়াট, আর কি, হোয়াট ইজ, যাই হোক না কেন, হোয়াট এভার, যাই হোক না কেন, হোয়াট এভার, যাই হোক না কেন, হোয়াট এভার, যখনই হোক না কেন, হয় না ভার, আর যেখানে হোক না কেন, হয় না ভার। তো হ্যাঁ, আর হয়েন কখন থেকে, কখন থেকে, ফর্ম হয়েন, যাই হোক না কেন, হয় না ভার, হয় কোথা থেকে বা হতে, ফর্ম হয় যেখানে, কোথা থেকে ফর্ম হয় যেখানে হোক না কেন, হয় ভার, হাউ কেমন বা কিভাবে, কত, কতক্ষণ, হাউ লং, হাউ মাস টাইম, কতটুকু, হাউ মাস কতটুকু লবণ, হাউ মাস সল্ট কতটুকু, আর হাউ মাস কতটুকু, আপনাদের দুইজনের মাইক্রোফোন বন্ধ, এখন একজনটা হয়েছে আরেকজনটা এখনো বন্ধ। আচ্ছা বলেন, সাউন্ড না আসলে আমি না শুনলে উত্তর দিতে পারবো না। এই যে বয়স কত, এখানে আছে হাউ ওল্ড, হাউ ওল্ড, হ্যাঁ সেটা আগে থেকে দাগ দিয়ে রাখছে। আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। ওকে নেক্সট। কত টাকা, হাউ মাচ মানি, কত টাকা, হাউ মাচ মানি, কত টাকা দিয়ে, হাউ মাচ মানি, কতটুকু পানি, হাউ মাচ ওয়াটার, কত গ্লাস পানি, হাউ মেনি গ্লাসেস অফ ওয়াটার, মাস ওয়াটার, কত গ্লাস পানি, হাউ মেনি গ্লাসেস অফ হাউ ওয়াটার, মেনি, কতগুলো, হাউ মেনি কলম, হাউ মেনি পেন, কতগুলো চেয়ার, হাউ মেনি চেয়ার, কতবার, হাউ মেনি টাইমস, কতবার, হাউ অফটেন, হাউ মেনি ফ্রেন্ডস, আর কিভাবে, কিভাবে হোক না কেন, however,
whom কাকে বা কার who কার কাকে কাছে কার আর whose, কি কার কার জন্য কাছে for whom to কার who কার সাথে জন্য with for কার আগে before who whom কার কার পরে সাথে after with whom whom কার জন্য কাকে ছাড়া কার without আগে whom before who কার who পরে কে বা কারা after আর who কে বা কাকে কারা ছাড়া করলে তার হুম কার পর কাকে ছাড়া without উইদাউট whom হুম কে বা কারা যেগুলো যারা হোক who না কেন হুম কে বা আর কে কারা হু এলস যেই who হোক না কেন হোয়েভার আর কে বা হুইজ কারা কোন which কোন who হুইজ is কোন বুক বই which সে book বই কোন থেকে বই থেকে ফ্রম from হুইজ which book কোন কোন ব্যাপার ব্যাপার হুইজ which ম্যাটার matter কোন নাটক হুইজ কোন মিউজিক নাটক কোন which নাটক drama ইন কোন হুইজ নাটকে in which ড্রামা কোন drama গাড়ি in কোন হুইজ which গাড়ি drama which স্টার কোন car বই কোন which যে car করে কোন by গাড়িতে যে করে জার্মান by কার ভাই which car কোন কোন পুকুরে পুকুরে হুইজ in which কার in pond which কোন কোন মানে দোকানে in which in shop which কোন কোন বাগান বাগান which which garden বাগান garden হুইজ কোন গার্ডেন বাগান কোন থেকে বাগান থেকে from হুইজ কোন গার্ডেন which which garden garden উপন্যাস কোন হুইজ উপন্যাস উপন্যাস which which novel কার ভাই হুইজ কার novel কার ভাই হুইজ ব্রাদার কার whose ভাইয়ের whose সাথে car উইথ হুইজ ব্রাদার কার হুইজ by whose ব্রাদার father কার 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 by বাড়ি whose ভাইয়ের সাথে brother কার whose ভাইয়ের whose কার সাথে brother with whose কার brother বাড়ি কার whose house বাড়ি কার which বাড়ি house কার কার বাড়িতে in বাড়িতে whose in house which কার house দোকান কার কার দোকান shop which shop কার কার দোকান থেকে দোকান কার থেকে in whose করে shop from বাই from কার which গাড়িতে করে কার by গাড়িতে করে whose car by কার whose বাগান car whose কার garden বাগান কার whose বাগান garden থেকে from কার whose বাগান garden থেকে from which garden বোঝার সময় at the time of reading সময় টাইম লেখার অফ সময় রিডিং at the of time of reading writing লেখার সময় একটা এটা একটু মাছ ক্লিয়ার করেন ব্যবহার আমাদের পরিমাণবাচক জিনিসের ক্ষেত্রে হাউ মাছ মিল্ক হাউ মাছ মাছ ওয়াটার হাউ ব্যবহার মাছ পরিমাণবাচক রাইস হাউ মাছ জিনিসের সুগার ক্ষেত্রে হাউ মাছ মিল্ক ডু যেমন ইউ how much টেক milk, how হাউ much মাছ water, রাইস how ডাজ much হি rice, how much স্টাডি sugar, মেনি সুগার ব্যবহৃত how হয় much milk do you চিহ্নবাচক মাছ ব্যবহার drink, জিনিসের how যেমন much হাউ time মেনি does he হাউ মেনি বুকস study? হাউ মেনি Many ব্যবহার হাউ মেনি সংখ্যাবাচক বয়েজ হাউ জিনিসের মেনি ক্ষেত্রে যেমন how হোয়াট many ডু ইউ words, how many মেমোরাইজ books, how হাউ মাছ many sleep. স্যার শেষ উপরে শেষ ফিনিশ দ্য পেজ ওকে নাও উইল গো টু নিউ ওয়ান এবার নতুনে যাচ্ছি তাহলে নতুন এখানে কি আছে দেখেন সাবজেক্ট এবং পার্সন পরিচিতি সাবজেক্ট এবং পার্সন পরিচিতি সাবজেক্ট মানে হচ্ছে কি বাক্যে যে কাজটি করে বা যাকে নিয়ে কাজটি করায় বা যে কাজটি করে বা যাকে নিয়ে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট সাবজেক্ট যে কথা পার্সনের সে কথা দুই নামে হলো জিনিস একটা এখন এটা পরিচিত হতে হবে কেন প্রত্যেক ভাষায় বাংলা উর্দু হিন্দি ইংলিশ সব ভাষায় বাক্য তৈরি করতে হলে আমরা সাবজেক্টটা ব্যবহার করি এবং সাবজেক্টটা থাকে বাক্যের শুরুতে সাবজেক্টটা কোথায় থাকে বাক্যের শুরুতে যেমন আপনি রান্না করেন আপনি হচ্ছে সাবজেক্ট তারা ক্রিকেট খেলে তারা হচ্ছে সাবজেক্ট আমি শব্দগুলো মুখস্থ করে আমি হচ্ছে সাবজেক্ট ঠিক ইংরেজিতেও বাক্য গঠন করতে গেলে সাবজেক্টটা বাক্যের শুরুতে থাকে এখন ইংরেজিতে একটা ঝামেলা হচ্ছে কোথায় সাবজেক্টটা যদি আপনি ঠিকভাবে ধরতে না পারেন একটু আগে কনভারসেশন টপিকটা বুঝিয়ে দেওয়ার সময় আমি বলেছি সাবজেক্টের পরে ভার্বটা বসে এইখানে একটা ঝামেলা হয়ে যায় আপনার সাবজেক্টটা যদি শুদ্ধ না হয় তাহলে আপনি ভার্বটার ইংরেজি জানবেন ঠিক আছে কিন্তু এটার বসানোর একটা কৌশল আছে টেকনিক আছে বা বসানোর একটা ব্যাপার আছে সেই জন্য কোন সাবজেক্টের পরে ভার্বটা কিরকম হয়ে বসবে সেটার জন্য আপনাকে প্রথমে সাবজেক্টটা শিখতে হবে বা সাবজেক্টটা বুঝতে হবে এখন সাবজেক্ট তো পৃথিবীতে কোটি কোটি সাবজেক্ট আমি একটা সাবজেক্ট সে একটা সাবজেক্ট কম্পিউটার একটা সাবজেক্ট তারপর বিল্ডিং এটা একটা সাবজেক্ট পুরো পৃথিবীটা একটা সাবজেক্ট এখন সব সাবজেক্টের পর তো আপনি যে ভার্বটা বসাবেন সেটা সমান তালে সমানভাবে আসবে না ওটা একটু ব্যতিক্রমেই আসবে তো সেজন্য সাবজেক্ট ধরতে না বললে আপনি ভার্বটা শুদ্ধ করে বসাতে পারবেন না তাহলে প্রথমে আমরা শিখবো কি সাবজেক্ট পরিচিতি লিখিয়ে দিয়েছি সেন্টেন্সে যাকে বা যেটাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বা সেটাকে সাবজেক্ট বলা হয় আর সাবজেক্টের ভিন্ন ভিন্ন রূপগুলোকে পার্সন বলা হয় তার মানে সাবজেক্ট যে কথা পার্সন সে কথা একটু আগে যা বলেছি তাই এইবার দেখেন পার্সন বা সাবজেক্ট তিন প্রকার একটা হচ্ছে ফার্স্ট পার্সন মানে আই উই আমি আমরা আমি একজন আমরা একাধিকজন এগুলোকে বলা হয় ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ইউ দুইটা ইউ কিন্তু দেখেন একটা তুমি একটা তোমরা একটা আপনি একটা আপনারা ঠিক আছে আবার অনেকে মনে করে ও আপনি ঠিক আছে আপনি মানে ইউ ঠিক আছে বুঝতে পারছি আপনারা মানে ইউর বলে নো ইংরেজিতে দুইটা একই দুইটা ইউ বাংলাতে হয় কি তুমি তোমরা আপনি আপনারা
এইবার হচ্ছে কি থার্ড পারসন, হি সে মানে একজন পুরুষকে বোঝাচ্ছে, সে একজন মেয়েকে বোঝাচ্ছে, দে তারা একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে, ইট ইহা একটা বস্তুকে বোঝাচ্ছে, জিনিসকে বোঝায়, ইট মানে বস্তুকে বোঝায়, ঠিক আছে, জিনিসকে বোঝায়। এর বাইরেও দেখেন এক বা একাধিক ব্যক্তির নাম, এক বা একাধিক বস্তুর নাম, এক বা একাধিক স্থানের নাম, সেগুলো সব হচ্ছে থার্ড পারসন। এবার সহজে মনে রাখবেন কি হবে, এবার সহজে মনে রাখেন, দেখেন আই উই এটা হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আই ইউ বাদে বাকি যা কিছু আছে সব হচ্ছে থার্ড পারসন। হ্যাঁ, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, সেটাই বলছিলাম আর কি, যে একটু আগে বলছি না আমি আমরা তুমি, হ্যাঁ আই উই ইউ এই চারটা বাদে বাকি জগতে যা কিছু আছে সব হচ্ছে থার্ড পারসন। এখন এখানে আমি দিয়ে কয়জনকে বোঝাচ্ছে, একজনকে, আমরা দিয়ে কয়জনকে বোঝাচ্ছে, একের অধিক, একের অধিক। এবার ইউ দিয়ে তুমি, আবার তোমরা বললে একের অধিক, সেটাও ইউ। এই চারটা বাদ দিয়ে বাকি দেখেন, যদি হি বলি একজনকে বোঝাচ্ছে সেটাও থার্ড পারসন, দে বলি একাধিক তাহলে সেটাও থার্ড পারসন, একাধিক। হ্যাঁ, এবার এখানে যে এক বা একাধিক ব্যক্তির নাম দিলাম, হ্যাঁ একটা ব্যক্তি হলো থার্ড পারসন, একাধিক ব্যক্তি হলো থার্ড পারসন, এবং সেটা আপনি বুঝে যাচ্ছেন প্রত্যেকে। এই যে হি সি থেকে দেখেন না, হি একজন, সি একজন, দে তারা, তারপর ভেঙে দিয়েছে, এখানে কথায় লিখে দিয়েছে। এক বা একাধিক বস্তুর নাম, একটা জিনিস হলে ইটের মতো হয়, একাধিক জিনিস হলে সেটা ওই যে দেয়ের মতো হয়, একাধিকটা, একাধিক ব্যক্তি যেমন দেয় একাধিক বস্তুও দেয়। এবার এক বা একাধিক স্থানের নাম, মানে একটা স্থান বললে ইটের মতো হবে, একাধিক স্থান হলে দেয়ের মতো হবে। এখন এই যে 8টা পার্সন, মানে এখানে যে আমি পার্সন করে দিলাম, এই পার্সনগুলো যদি আপনি বুঝতে পারেন, এরপরে ভার্বটা অতি সহজে বুঝতে পারবেন। এবার এইগুলাকে আমি যে বললাম একটা একাধিকটা, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে একাধিক, সেটা এই ট্যাবলের মধ্যে আমি এঁকে দিয়েছি, করে দিয়েছি, যাতে আমি মুখে বলছি যেহেতু সেটা ভুলে গেলেও আপনি এটা দেখলে করতে পারবেন। যেমন দেখেন পার্সনের রূপ দুইটি, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল। সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে একাধিক, একের অধিক। এবার দেখেন না পার্সন অনুযায়ী দিয়েছে, এই যে দেখেন এখানে দেখলাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই দেখেন এদিকে আরও দিয়েছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এইবার দেখেন নাম্বার মানে সিঙ্গুলার না প্লুরাল, এই যে করে দিয়ে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই, ফার্স্ট পার্সন প্লুরাল হচ্ছে উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল হচ্ছে ইউ তোমরা, থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে কি, হয় হি, না হয় সি, না হয় ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। আর থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দে। তাহলে এই কথা, হ্যাঁ এখানে যা বললাম সেটা এখানে বর্ণনা করে দিলাম। এইবার এখানে আরেকটা বাড়তি দিয়েছে অবজেক্ট রূপে, এগুলো তো সাবজেক্ট মানে বাক্যের শুরুতে বসে আর কি। যখন মানে আপনাকে নিয়ে কিছু বলছে, আপনি বলছেন সরাসরি সাবজেক্ট শুরুতে বসে, তখন আই হবে। যখন আপনাকে নিয়ে বলছে সেটা যদি মানে বাক্যের ভার্বের পরে বা আরও পরে বসে, তখন আইটা বসবে না, এটাকে বলে অবজেক্ট, তখন সেটা হবে কি আই এর অবজেক্ট মি বসবে। যেমন দেখেন আপনি দাওয়াত করেন, ইউ ইনভাইট, এখন যদি আমি আপনাকে দাওয়াত করি, আমি তাকে দাওয়াত করে, আই ইনভাইট হি হবে না, আই ইনভাইট হিম হবে। এইটাকে বলে অবজেক্ট, মানে ভার্বের পরের দিকে বললে সেটাকে বলে অবজেক্ট। আপনাকে অবজেক্ট কথাটা মুখস্থ না করলেও চলো, আপনি শুধু লিখবেন আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে হ্যাঁ, দে থেকে ইট থেকে ইট, দে থেকে দ্যাম। আর যদি আপনি অবজেক্ট সহ উচ্চারণ করতে চান, আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, ইউর অবজেক্ট ইউ, ইউর অবজেক্ট ইউ, হি এর অবজেক্ট হিম, সি এর অবজেক্ট হার, ইট এর অবজেক্ট ইট, দে এর অবজেক্ট দ্যাম। বুঝতে পেরেছেন? এতটুকু বুঝতে পেরেছেন? একবার আচ্ছা, তারপর একবার চোখ বুলাই দেখেন, এই যতটুকু পর্যন্ত পড়ালাম অতটুকু বুঝতে পেরেছেন কিনা। স্যার সবাইকে টাইমিং উঠে, আমার তো টাইমিং শেষ। মানে আপনার যে যখন টাইমিং স্যার যখন কেটে যাবে চলে যাবে, আমি বলি আপনি কথা বলতে থাকো, যখন যাই যাবে। আহা, আপনি যখন বলছেন আমাকে বলার সুযোগ দিচ্ছেন না, এক আজব কারবার কথা।